আসসালামু আলাইকুম। কী খবর সবার? আশা করি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখলাম ছোট মেয়ে হাঁস রান্না করতেছে। মূলত ঘুমটা ভাঙছে আমার মেয়ের কান্নায়। ও কান্না করতেছিল। তো উঠে রান্নাঘরে আসলাম। এসেই কি মহা বিপদ! ডিমের তেলটা হঠাৎ করে ছিটে আসলো। ভাগ্যিস আল্লাহ রক্ষা করছে যে কোনো বিপদ হয়নি। কারণ তেমন কোনো বিপদ হওয়ার আগেই আমি সরে গেছি। ওই যে হাঁস রান্না করতেছিল সেই খুরচুনটা দিয়ে ডিমটা পোস্ট করতেছিল আমার জন্য। তো আমি আবার ভিডিওর জন্য গেছিলাম সামনে। তখনই হঠাৎ করে ডিম পোস্ট করার যে তেলটা ছিটে আসছিল আর আমি দূরে সরে গেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সবাইকে বলবো ছোটোখাটো বিপদ থেকে বড় ধরনের বিপদ হয়। আর বিপদ তো বলে আসে না, সবাই সতর্ক থাকতে হয়। এ কারণে সবাইকে বলবো সবসময় সর্বাবস্থায় সতর্ক থাকবেন। তো এখানে আবার খিচুড়ি রান্না বসায় দিচ্ছে ছোট আমি। বলতেছিল যে খিচুড়ি রান্না করতেছি ভিডিও করো। তো খিচুড়ি রান্নার ভিডিওটাও আমি আলাদা করে আপনাদের জন্য আপলোড দিব। অবশ্যই আপনারা খিচুড়ি রান্নার ভিডিওটা দেখবেন, কারণ খিচুড়িটা খুবই মজা হয়েছে। যদি এইভাবে মজা করে খিচুড়ি খেতে চান, আমি জানি আপনারা সবাই পারেন, তবুও ছোট ছোট কিছু টিপস থাকে বা এক একজনের রান্নার ধরন এক এক রকম থাকে, আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন। তো এটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয়, এই জন্যই মূলত ভিডিওটা করা। তো অবশ্যই আপনারা খিচুড়ির ভিডিওটা দেখে আসবেন যে কীভাবে খিচুড়ি রান্না করা হয়েছে। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও শুনে খুশি হব যে আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে, কে কে দেখছে। নতুন নতুন মুখের সাথে আমি পরিচিত হব, নামের সাথে আমি পরিচিত হব। আর যে কমেন্ট করবে অবশ্যই পরবর্তী ভিডিও আমি তার নাম নিয়ে ভিডিওটা শুরু করব। ভিডিওতে আমি তার নাম উল্লেখ করব। তাই বলবো যে আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। যে কোনো 2 জনের নাম আমি ভিডিওতে উল্লেখ করব অবশ্যই। তো এখানে দুপুরের রান্না শেষ। এখানে হাঁসের মাংস আর সালাদ, ডিম ভুনা, খিচুড়ি এগুলাই রান্না করা হয়েছে। আর আজকে আমার হাসবেন্ড আসবে, এই কারণে মূলত এই আয়োজনটা, নয়তো এটা আরও আগেই রান্না করা হইতো। তো শুক্রবার দিন আমরা বাসায় চলে যাব, এই কারণে ছোট আমি এই রান্নাটা করছে যাতে আমরা সবাই মিলে একসাথে বসে খেতে পারি। আর রান্নাটা খুবই মজা হয়েছিল। আপনারাও জানাবেন যে এটা দেখতে কেমন হয়েছে। আর আমি খেয়ে নিতেছি। খেয়ে নেওয়ার পরে আমরা যাব একটু নিচে। নিচে গিয়েছিলাম মূলত আমার মেয়ের জন্য। আমার মেয়েকে কোথাও বের করা হয় না। ও গাড়ি দেখলে এখন ভয় পায়, কারণ ওদেরকে তো বের করা হয় না, এই জন্য। তো আমি আর আমার হাসবেন্ড ভাবলাম যে আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছে তো ওকে নিয়ে বের হই। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। এতদিন তো প্রচুর পরিমাণে গরম পড়ছে। আর এমন গরম পড়ছে যে মানুষ অসুস্থ হয়ে যাইতেছিল। আমাদের ঘরে তো আমার শ্বশুর, শাশুড়ি, আমার হাসবেন্ড বাদে আমরা সবাই অসুস্থ হয়েছি। আমি তো এই যে এখনও কথা বলতেছি আপনাদের সাথে, এখনও আমি প্রচুর পরিমাণে অসুস্থ। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। তারপর বাসায় এসে পড়ছি। বাসায় এসেই তো চা খাবো, এজন্য ভাবি চা বানাইতেছিল। আর ভাবিও আসছে আজকে। ভাবি, ছোট ভাইয়া, আমার হাসবেন্ড, আমি আর ছোট আম্মির আগে যে একসাথে থাকতো, প্রতিবেশী ছিল, পিঙ্কি আপুর আম্মু, উনিও আসছে। ওই আন্টিটা খুবই আদর করে আমাকে। তো ওই আন্টিও আসছিল। আর আজকে চাটা খুবই মজা হয়েছে, ভাবি বানাইছে এই জন্য। কারণ ভাবির হাতের চা আমরা খুবই পছন্দ করি। ভাবির চা বানানোটা অনেক মজা হয়। তো চা খাওয়ার পরে আমরা বের হয়ে গেলাম যে বাসায় চলে যাব। আর এখানে এই তো আমার ভাবি, ভাতিজা হাঁটতেছে, আর সামনে ছোট আম্মি আমার মেয়েকে নিয়ে হাঁটতেছে। আর আমার খালতো ভাই আসছে, ছোট আম্মি আসছে আমাদের আগায় দিতে নিচে। এখানে আম্মু আর আশিকের মা আপা, উনি তো আমাদের বিপদের বন্ধু। উনি যেখানেই যাই ওনাকে কাজে লাগেই।
আর উনি খুবই হেল্পফুল, আমাদের অনেক সাহায্য করে উনি। কারণ বলে না যে বিপদে প্রতিবেশী আগে আগায় আসে। তো উনি আমাদের প্রতিবেশী হইলেও এখন আমাদের সাথে এমন হয়ে গেছে যে আমার খুব কাছের একজন মানুষ হয়ে গেছে। যেকোনো কাজেই উনারে আমি ডাকলেই পাই। তো এজন্য আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া, আর উনার কাছেও শুকরিয়া যে উনি আসে। তারপরেই তো বাবুদেরকে খাওয়ায়া ঘুম পাড়ায় দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।